আজকে পৃথিবীর চারদিকে তাকালে মনে হয় যে পৃথিবীটা চলে গেছে এমন জায়গায় যে সকল মানুষ শক্তের ভক্ত, নরমের জম। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের যে অবস্থা, এটার দিকে তাকালে মনে হয় যে ইরান এবার যে শক্ত অবস্থান নিয়েছে, যে সাহসী অবস্থান নিয়েছে, যার কারণে আমেরিকার মতো একটি দেশ কিন্তু এখন পর্যন্ত ইরানে আক্রমণ করতে সাহস পায়নি এবং তাদের বিমানবাহী রণতরী ইরান থেকে অনেক দূরত্বে অবস্থান করছে। যে আমেরিকা কথা বলার সাথে সাথে একটা দেশের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়ে নেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত কেউ আমেরিকার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারে না। ইরান বুক চিতিয়ে বলেছে, আমেরিকা এক এক সময় 3টি শর্ত দিয়েছে, কোনো সময় 5টি শর্ত দিচ্ছে, শর্তের পর শর্ত। কিন্তু ইরান তার অবস্থানে অনড়। ইরান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে আমি পারমাণবিক কর্মসূচি ছাড়তে পারি, কিন্তু সেই শর্তে আমাদের দেশকে সমস্ত অবরোধ তুলে নিতে হবে, যাতে আমরা বিশ্বের প্রতিটি দেশের সাথে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমরা যে কোনো ধরনের আদান প্রদান করতে পারি। এখন যুক্তরাষ্ট্র পড়েছে একটি মাইনকা চেপায়। এখন তো এটাতে সে নাও করতে পারে না, হও করতে পারে না। যুক্তরাষ্ট্র প্রথমে শর্ত দিয়েছিল তোমাকে তোমার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে, এরকম নানা ধরনের উদ্ভুট অজুহাত। এখন ইসরায়েল আবার যুক্তরাষ্ট্রকে ফুসলিয়ে দিচ্ছে যে না, তোমাকে এইটা করতে হবে, সেইটা করতে হবে, এতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে। কিন্তু ইরান প্রথম থেকে তার অবস্থান স্পষ্ট করেছে। এখন আমেরিকা এমন একটি অবস্থানে চলে গেছে, না পারতেছে আক্রমণ করতে, না পারতেছে সে আক্রমণ থেকে ফিরে যেতে। কিন্তু আমার একটি ধারণা হচ্ছে যে আগামীতে আমেরিকা আরও কোনো কূট কৌশলে এগিয়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে আগামী 18 এবং 19 তারিখের দিকে ইরানে আবারও সরকার বিরোধীরা একটি বিক্ষোভের ডাক দিয়েছে। এটা কিন্তু আমেরিকারই একটি চাল। আমেরিকা তার বিমানবাহী রণতরী সহ তাদের যে সৈন্যবাহিনী আছে চারিদিক থেকে কিন্তু ইরানকে ঘিরে ধরেছে, কিন্তু তারা চুপ করে বসে আছে। তারা 18 তারিখে আবারও জনগণকে এই ইরান সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করাবে। সেখানে যদি আয়াতুল্লাহ খামেনি সরকার যদি অতিরিক্ত দমনপীড়ন চালায়, এরকম একটা অজুহাত তুলেই আমেরিকা ইরানে আক্রমণ করার একটা সম্ভাবনা আছে। কারণ যখন কোনো রাস্তায় ইরানকে কোনোভাবেই আমেরিকা ফেরাতে পারছে না, তখন আমার মনে হয় লাস্টে ইরানের জনগণকে দিয়ে আরও একটি কূটকৌশল সামনে চালাতে পারে। এখন দেখার বিষয় যে আয়াতুল্লাহ খামেনি কিভাবে আগামীতে তার সরকার বিরোধী বিক্ষোভটিকে সে নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় যে আগামী যে বিক্ষোভটা কর্মসূচি ডাক দিয়েছে ইরানের বিরোধী দল, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন ইরান সরকার যদি এই আন্দোলনটাকে থামিয়ে দিতে পারে এবং এখান থেকে যদি সে ঘুরে দাঁড়াতে পারে, সে কিন্তু অচিরেই বিশ্ব নেতৃত্বের একটি শিখরে চলে যাবে। এবং বর্তমানে কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইরানকে যথেষ্ট সমীহ করছে, কারণ বুঝতে পারছে যে ইরান সাহসী। ইরানের বিরুদ্ধে গেলে ইরান কাউকে ছেড়ে কথা বলবে না। ইরান কিন্তু তার প্রমাণ দিয়েছে এবং আগামীতেও এই দেখার অপেক্ষায় আমরা থাকব ইরানের রাজনীতি কোন পথে যায়। আমার ধারণা যে আমেরিকার পতন শুরু হয়ে গেছে, যে আমেরিকা এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার লোভের কারণে। সে ভেনেজুয়েলায় আক্রমণ করে, সে এখন কানাডার বিরুদ্ধে কথা বলে, গ্রিনল্যান্ড দখল করতে চায়। ইউরোপিয়ান তার মিত্ররা, যে ইউরোপিয়ান তাকে সর্বোচ্চ, তাকে রাজা হিসাবে তারা মানে, অথচ সেই ইউরোপিয়ানের সাথেও আজকে তিনি বাজাতে চলেছেন। রাশিয়ার সাথে বাজনা, এদিকে চীনের সাথে তার বাজনা। তো এইভাবে আমেরিকা বিশ্বঘরে আস্তে আস্তে একা হয়ে পড়বে। এখন যদি ইরান খালি কয়েকটি বছর যদি তারা দেশকে স্বাভাবিক রাখতে পারে, এবং তারা কিন্তু বিশ্ব নেতৃত্বে এগিয়ে যাবে।